নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেলে এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ 24 পরগনা। তো বন্ধুরা, আজকে আমি জিরেনিয়াম ম্যাকুলেটাম অর্থাৎ জিরেনিয়াম ম্যাক হোমিওপ্যাথিক মাদার টিংচারটি সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করব। এই মাদার টিংচার এটা একটা প্লান্ট কিংডমের মেডিসিন, জিরেনেসি ফ্যামিলির অন্তর্গত। নর্থ আমেরিকা এবং দক্ষিণের কিছু অংশেতে এই গাছটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমি ভিডিও স্ক্রিনেতে ছবি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। আপনারা রক্ত শরীর থেকে বার হওয়া এর জন্য বিভিন্ন রকম, ধরো পায়খানার সাথে রক্ত, নাক দিয়ে ব্লিডিং হওয়া, মুখ দিয়ে ব্লিডিং হওয়া, এইরকম তো অনেক অনেক ভিডিও দেখেছেন আর তার অনেক অনেক মেডিসিন সম্বন্ধে শুনেছেন। কিন্তু আজকে আমি এই জিরেনিয়াম ম্যাক, এই দেখুন আমার কাছে আছে, ভালো করে দেখালে এখানে বুঝতে পারবেন। এই দেখুন জিরেনিয়াম ম্যাকুলেটাম হোমিওপ্যাথিক মেডিসিন, এই মাদার টিংচার। এই যে মাদার টিংচারটা আছে, এর তখন দাম হচ্ছে 1730 টাকা এই ফাইলটার দাম, এখন হয়তো আরো দাম বেড়ে গেছে। তো যাই হোক, এই যে মেডিসিনটা, এর না আপনারা দেখবেন যে এমন ব্লিডিং আপনারা দেখবেন যে ব্লিডিং দেখলে আপনাদের ভয় লেগে যাবে। আপনারা এটাই মনে করে রাখবেন যে ব্লিডিং, রক্ত ওঠা দেখলে ভয় লেগে যাবে। কাশলো, একটুখানি রক্ত বার হলো, ঠিক আছে, নাক দিয়ে একটুখানি রক্ত বার হলো, ঠিক আছে, ওষুধ দিলেন। কিন্তু এদের রক্ত এমন ভাবে বার হবে, আপনি দেখবেন হঠাৎ ধরো 1 বাটি রক্ত বার হয়ে গেল, হঠাৎ ধরো 100 গ্রাম 150 গ্রাম ব্লিডিং হয়ে গেল, আপনি দেখলেই আপনার মাথা ঘুরে যাবে। একই ব্লিডিং, পায়খানার সাথে শুধু পায়খানার সাথে জলের বদলে শুধু রক্তই বার হচ্ছে। এই সম্বন্ধে একটা বই আলাদা আছে, আপনারা বললে অবাক হবেন, একটা প্রবন্ধ লেখা আছে এই জিরেনিয়াম ম্যাক সম্বন্ধে, এই হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে, শুধু এই ব্লিডিংকে নিয়ে। তো সেখানে আপনারা এই রকম ভয়ঙ্কর ব্লিডিং যদি দেখেন, তো জিরেনিয়াম ম্যাক দেবেন, রিপিটেড ডোজে দেবেন, দেখবেন কমে যাবে। যে কোনো রোগ হোক, ক্যান্সারের সাথে হোক, আলসারের সাথে হোক, গ্যাসের সাথে হোক, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার বা ক্যান্সার, যে কোনো সমস্যা ওই মুহূর্তে পেশেন্টকে রুখে দেবে এই ওষুধের সাহায্যে। তারপরে যা হবে আপনারা পরবর্তীকালে টাইম পেলে দেখে নেবেন। এটা না দীর্ঘদিনের আমাশার একটা ভালো ওষুধ। দীর্ঘদিনের ডায়রিয়া, পাতলা পায়খানা, গ্যাসের সমস্যা যাদের হয়, ভালো মেডিসিন। যেমন নাক্স ভূমিকা, বারবার পায়খানা পাচ্ছে, পায়খানায় যাচ্ছে, পায়খানা একটু করে হচ্ছে, আবার হয় না, পিছে যাচ্ছে। কিন্তু এর না বারবার পায়খানা পাচ্ছে, বারবার আমাশা বা পায়খানার জন্য, গ্যাসের জন্য বারবার আপনি পায়খানায় যাচ্ছেন, কিন্তু পায়খানায় গিয়ে বসছেন, পায়খানা হচ্ছে না, অনেকক্ষণ পরে একটুখানি পায়খানা হলো, আবার ফের পায়খানা হচ্ছে। তো ঠিক এই কন্ডিশনে জিরেনিয়াম দেবেন, মন্ত্রের মতো কাজ হবে। তো যাই হোক, এই জিরেনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আমি আপনাদের কাছে ছোটখাটো খুঁটিনাটি নিয়ে আমি আলোচনা করছি। বমি যাদের হয়, তাদের যদি মাথার যন্ত্রণা হয়, তাহলে কিন্তু এই মেডিসিনটা মনে করে রাখবেন, খাওয়াবেন, কমে যাবে। কাশির সাথে ব্যাপকভাবে রক্ত বা শরীরের অন্যান্য দাঁত দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত, যেটা আমি আগে বললাম, ইউজ করবেন 10 ফোঁটা করে দিনে 3 বার। আর ইমিডিয়েট যদি কন্ডিশনে রিপিটেড ডোজে 10-15 মিনিট অন্তর আপনি খাওয়াতে পারেন। আমাশা বা ডায়রিয়াতে কোনো কারণে প্রচন্ড পরিমাণে ব্লিডিং আসলে খাওয়াবেন, কমে যাবে। মাথা প্রচন্ড পরিমাণে ঘোরা, চক্কর আসা, একটা বস্তু দুটো দেখা, এই রকম টাইপের যদি সমস্যা হয়, মাথা ঘুরছে, একটা বস্তু দুটো দেখছে, চোখ বন্ধ করলে একটুখানি আরাম হবে, ঠিক এই কন্ডিশন। এবং বমি হলে মাথার যন্ত্রণা হবে, ঠিক এই কন্ডিশনে জিরেনিয়াম ম্যাক ইউজ করতে পারবেন। বারবার পায়খানার বেগ পায়, অনেকক্ষণ বসার পরে একটুখানি দুর্গন্ধযুক্ত মল হবে, এটা যেমন পাতলা পায়খানা বা ডায়রিয়ার ভালো ওষুধ। কবজ, পায়খানা যদি আটকে যায়, সেটাতেও ভালো কাজ করে এই জিরেনিয়াম ম্যাক। কিন্তু ব্লিডিংটা মাস্ট হলে ভালো হয়। মাসিক স্রাব, প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে, আপনি দেখে ভয় পেয়ে যাবে, বাড়ির লোক দেখে ভয় পেয়ে যাবে, তো জিরেনিয়াম ম্যাক দেবেন, ইমিডিয়েট কমে যাবে। এবং বাচ্চা হওয়ার পর প্রচন্ড পরিমাণে ব্লিডিং রুখতে পারছেন না, সেখানে জিরেনিয়াম ম্যাক দেবেন, রুকে যাবে। পেপটিক আলসারেরও ভালো ওষুধ, গ্যাস্ট্রিক আলসারেরও ভালো ওষুধ। গলাতে ফ্যারিঞ্জাইটিস হয়ে যাওয়া, ইনফ্লামেশন হয়ে যাওয়া বা কাশির সাথে প্রচুর রক্ত ওঠা, তো এটাতে কাজ করবে। এটা ডায়রিয়া এবং কনস্টিপেশন দুটি ক্ষেত্রে কিন্তু ইউজ করা যায় এই জিরেনিয়াম ম্যাক। অর্থাৎ নজিয়া, ভমিটিং, গ্যাস্ট্রাইটিস, আইবিএস, বদহজম, বারবার পায়খানার বেগ পাওয়া, এই সমস্ত কন্ডিশনে কিন্তু ইউজ করা যাবে। শরীরের কোনো জায়গাতে একটা ব্লিডিং আলসার থাকুক, ব্লিডিং আলসার মানে কি, এটা একটা লাস্ট স্টেজ, এন্ড স্টেজ বলা হয়, তো সেই ক্ষেত্রে ইউজ করবেন, কাজ দেবে। যেমন আমি বলেছি পুরাতন ক্ষেত্রে ডায়রিয়াতে ভালো কাজ করে, পুরাতন ডিসেন্ট্রিতে ভালো কাজ করে, তেমনি পুরাতন লিউকোরিয়া, সাদা স্রাপেও কিন্তু মেডিসিনটা খুব ভালো কাজ করে। সব ক্রনিক লিউকোরিয়া যদি বলেন, মাইরিকা সেরিফেরা, এরকম ইউজ করবেন। পেটের মধ্যে ছালে পড়ে যায়, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার,
এদের কিন্তু ফ্যামিলি হিস্ট্রিতে আলসার পাবেন। যদি কোনো শোনেন যে ফ্যামিলি হিস্ট্রিতে আমার বাবার আলসার হয়েছিল, মায়ের আলসার হয়েছে, আমার আলসার, তো জিরেনিয়াম ম্যাক দেবেন। সেই ট্রিটমেন্টগুলো দীর্ঘদিন ধরে না করলে না শিরা মানে ওই জায়গাটা ফেটে গিয়ে ব্লিডিং শুরু হয়ে যাবে। তো জিরেনিয়াম ম্যাকুলিটাম ভালো ওষুধ এবং কিওর করে দেবে। এই রকম ধরনের আলসার বারবার হয়, বারবার ব্লিডিং হয়, কারণ এরা অনেক সময় না খাওয়ার প্রতি ধ্যান দেয় না বা ফ্যামিলি হিস্ট্রিতে থাকে, অনেক রকম কারণে এগুলো হতে পারে। তো জিরেনিয়াম ম্যাক খেলে কমে যাবে। চোখে এরা কম দেখে, ঝাপসা দেখে, ডাবল ভিশন দেখে, তার সাথে মাথা ধরা, মাথার যন্ত্রণা, চক্কর আসা থাকে। এই চোখের সমস্যাটা আগে গিয়ে পুরাতন অবস্থায় মাথার যন্ত্রণা আইনে দেবে। ভাটাইগো থাকে, বেটার উইথ ক্লোজ আই, মানে চোখ বন্ধ করলে এরা একটু ভালো উপভোগ করে। তো জিরেনিয়াম ম্যাক ইউজ করবে। তো এই পর্যন্ত থাক, নমস্কার, ভালো থাকবেন। নতুন একটা ভিডিও যতক্ষণ নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্ত থাকুক।